অরুণ নিজের জমিজায়গা বিক্রি করে সামান্য সোনাদানা নিয়ে নতুন জীবনের খোঁজে বের হলো। জমিজমা বেচে পাওয়া এই সামান্য সোনাদানা নিয়েই নতুন জীবনের খোঁজে চললাম। আশা করি কোথাও কাজ পাব। থাকার জায়গা না পেয়ে সে এক ভাঙা কুঁড়ে ঘরে আশ্রয় নিল। সেখানে পড়ে আছে এক পুরনো সিন্দুক। এই ভাঙা কুঁড়ে ঘরে তো কেউ থাকে না মনে হয়। আপাতত এখানেই থাকি। আরে, এ তো পুরনো সিন্দুক। আচ্ছা মোরমশাই, আপনাদের গ্রামে আমি নতুন এসেছি, জমি জায়গা বিক্রি করে 885 টাকা আমার কাছে আছে, আপনি আমাকে একটা কাজ দেন। গ্রামে তুমি নতুন এসেছো, তাই একটু অপেক্ষা করো, কাজ তোমাকে দেব। লোভী মোড়ল রঘুনাথ পরিকল্পনা করল অরুণকে চোর সাজিয়ে তার সোনাদানা কুড়িয়ে নেবে। শোনো নন্দন, হরিপদ, এই গ্রামে নতুন ছোকরা এসেছে, নাম অরুণ। বলছে তার কাছে 485 সোনার মুদ্রা আছে। আমরা কাল তাকে চোর বানিয়ে গ্রাম থেকে সেই টাকা কুড়িয়ে নেব। আপনার মস্তিষ্কের জবাব নেই। বাহ মোড়ল, দারুণ বুদ্ধি। পরদিন চৌরাস্তায় অরুণকে চোর বলা হলো। শোনো গ্রামবাসী, কাল রাতে আমার ঘরে চুরি হয়েছে, আর এই অরুণই সেই চোর। না, আমি নির্দোষ। আমি তো শুধু কাজ চাইতে এসেছিলাম। সবাই মিলে তার কুঁড়ে ঘর তল্লাশি করল। তাহলে চল তার কুঁড়ে ঘর তল্লাশি করি। অরুণের ঝোলায় 485 সোনার মুদ্রা পাওয়া গেল। কেউ তার কথা বিশ্বাস করল না। দেখেছ, এই চোরই আমার টাকা নিয়েছে। না, এগুলো আমার নিজের জমি বিক্রি করে আনা। বিশ্বাস করুন। চুপ, আজ রাতের মধ্যে গ্রাম ছাড়, না হলে তোকে পিটিয়ে মারব। অরুণ অসহায়। হে ভগবান, আমি কার কি ক্ষতি করেছিলাম? কেন আমার এ পরিণতি? ঠিক তখনই সিন্দুক খুলে বের হলো রহস্যময় কণ্ঠ। ভয় পেও না অরুণ, আমি শিবলাল, এই গ্রামের পুরনো মুখিয়া। বছর কয়েক আগে রঘুনাথ আমাকে প্রতারণা করে হত্যা করে এই সিন্ধুকে বন্দী করেছিল। আমার মুক্তি পেতে চাই, কিন্তু তার আগে তোমাকে 3টি সৎকর্ম করতে হবে। আমি রাজি। আপনার আত্মাকে মুক্ত করব। বাবা, আপনার পা থেকে রক্ত পড়ছে। এই নিন, আমার জুতোটা রাখুন। অরুণ নিজের একমাত্র জুতো ভিক্ষুককে দিল। বাপরে, এত মানুষ দেখল, কেউ সাহায্য করল না। তুমি সত্যিই ভালো ছেলে, ভগবান তোমার মঙ্গল করুন। অরুণ দেখতে পেল গাছের নিচে এক সাধু বসে আছে। বৎস, আমি 2 দিন ধরে এক ফোঁটা জল পাইনি, পিপাসায় মরে যাচ্ছি। চিন্তা করবেন না বাবা, আমি যেভাবেই হোক জল এনে দেব। অরুণ প্রাণের ঝুঁকি নিয়ে সাধুকে জল খাওয়াল।
এই নিন বাবা, জল খান। বাহ, তুমি এক মহাপুণ্য কাজ করলে। ভগবান তোমায় রক্ষা করবেন। অরুণ হরিণকে বাঁচিয়ে শিকারীকে ফাঁকি দিল। আরে, এই হরিণটা জালে আটকে গেছে, আমি এখনই মুক্ত করি। এখানে কি একটা হরিণ দেখেছ? না ভাই, তবে ওইদিকে দৌড়ে যেতে দেখলাম। আহা, আজও ফাঁকি দিল। 3 সৎকর্মে প্রমাণিত হল অরুণের সততা। এখন সত্য প্রকাশের পালা। অভিনন্দন অরুণ, তুমি 3টি সৎকর্ম সম্পন্ন করেছ। এবার সত্য প্রকাশ হবে। আত্মা এসে সত্যি কথা বলাতে বাধ্য করল রঘুনাথকে। কে কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি সেই শিবলাল যাকে তুমি মেরেছিলে। মাফ করো, আমি সব স্বীকার করব, শুধু আমায় মেরো না। সত্য প্রকাশ পেল। রঘুনাথের মুখোশ খুলে গেল। আমি অপরাধী। শিবলালকে আমি প্রতারণা করেছিলাম, আর অরুণকে চোর সাজিয়েছিলাম। লোভে পড়ে তুমি মানবতা ভুলে গিয়েছিলে। আজ তোমার শাস্তি হবে। মারো, গ্রাম থেকে তাড়াও ওকে। লোভী মোড়লকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। শিবলাল মুক্তি পেলেন। অরুণ গ্রামে সম্মান ফিরে পেল। অরুণ, তুমি আমার আত্মাকে মুক্ত করলে। গ্রামবাসী তোমাকে আজীবন মনে রাখবে। আমি শুধু সত্যের পথে চলেছি। এই গ্রামই এখন আমার পরিবার। সততা আর সৎকর্মের জয় হল। অরুণ হয়ে উঠল গ্রামের গর্ব।